হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেবি এক্সপ্লেইন। তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই মুভিটির নাম হলো আউটসাইড। মুভিটিতে দেখানো হয় পৃথিবীর সকল মানুষ প্রায় জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক মানুষ নিজেদেরকে বাঁচিয়ে জম্বিদের হাত থেকে নিজেদের সারভাইভ করতে থাকে। এমন একটি পরিবারকে ঘিরে মূলত এই মুভিটি করা হয়েছে। এই মুভিটির প্রথম অংশ আপনার কাছে বেশি একটা ভালো না লাগলেও মুভিটির শেষের অংশ আপনাকে কাঁদাতে বাধ্য করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। মুভির শুরুতে আমরা গাড়ির ভিতরে একটি পরিবারকে দেখতে পাই। গাড়িটি যে রাইড করছিল তার নাম হলো ফ্রান্সেস এবং তার সঙ্গে ছিল তার স্ত্রী আইরিস এবং সাথে ছিল তাদের দুটি ছেলে। বড় ছেলেটির নাম হলো জোশ এবং ছোট ছেলেটির নাম হলো লুকি। জম্বির আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তারা শহর ছেড়ে ফ্রান্সেস এর গ্রামের বাড়িতে চলে আসে। গাড়ি থেকে নেমে তারা বাড়িতে প্রবেশ করে। বাড়িতে আসার পর ফ্রান্সেস তার বাবার ঘরে গিয়ে দেখতে পায় তার বাবা মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার হাতে একটি বন্দুক ছিল। এখানে মূলত তার বাবা জম্বি ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সে নিজের মাথায় গুলি করে নিজেকে মেরে ফেলে। ফ্রান্সেস তার বাবার কাছ থেকে বন্দুকটি নিয়ে তার কাছে রেখে দেয়। তখনই সে পাশে তাকিয়ে তার মাকে জম্বি অবস্থায় দেখতে পায়। ফ্রান্সেস তখন তার মাকে ডাকায়। তার মায়ের অর্ধেক শরীর থেকে আলাদা হয়ে যায় এবং সেই অর্ধেক শরীরটি ফ্রান্সিসের উপর আক্রমণ চালায়। সে কোনো উপায় না পেয়ে তার মায়ের উপর গুলি চালাতে বাধ্য হয় এবং তার মাকে মেরে ফেলে। এরপর বাড়ির পাশের একটি মাঠে তার মাকে মাটিতে পুঁতে রাখে। পরদিন ফ্রান্সিস তার বাড়ির টিউবওয়েল থেকে পানি তোলে এবং চেক করে দেখে যে পানি কি সেফ আছে নাকি ইনফেক্টেড রয়েছে। চেক করে বুঝতে পারে যে পানিটি সেফ রয়েছে। পানি সেফ হওয়ায় তার দুই বাচ্চা অনেক খুশি হয়ে যায়। তারা তাদের মনের আনন্দে পানি পান করে। কিছুক্ষণ পর জশ তার মায়ের কাছে তার মায়ের ব্যাগটি রেখে যায়। সে ব্যাগ থেকে সিগারেট বের করে তা খেতে থাকে। এরপর জশ তার বাবাকে বাড়ির পাশের একটি পুরনো বাংলো দেখায়। তারা সেখানে প্রবেশ করতেই সেখানে একটি লাশ দেখতে পায়। লাশের পকেটে ওই ঘরের সকল তালার চাবি ছিল। তাই ফ্রান্সেস জশকে ওই চাবি আনতে পাঠায়। জশ তখন চাবিটি আনতে যায় এবং লাশের রশি ছিঁড়ে জশের উপরে পড়ে যায়। এটি দেখে জশ অনেক ভয় পেয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে দেখা যায় যে তারা সবাই রাতে বসে ডিনার করছিল। জশ তখন তার বাবাকে বলে যে তাদের উচিত নিরাপদ কোনো একটি জায়গায় আশ্রয় নেওয়া এবং বলে তাদের ফ্রেন্ডদের সাথে তার কথা হয়েছে এবং তারা পাহাড়ে রয়েছে। ফ্রান্সিস তখন বলে যে এখান থেকে তারা কোথাও যাচ্ছে না, এই জায়গাটি তাদের জন্য সেফ। খাবার শেষে জশ একটি জায়গায় বসে এবং ফোনটি বের করে তার গার্লফ্রেন্ডের ছবি দেখতে থাকে। আর তখনই তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। ফ্রান্সিস ঘুমানোর সময় স্বপ্নে তার বাবার একটি ভয়ঙ্কর রূপ দেখতে পায়। তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে তার স্ত্রী আইরিসকে জড়িয়ে ধরে। পরদিন সকালে আইরিস ফ্রান্সিসকে বলে যে এই বাড়িতে তারা আর থাকবে না, তারা এখান থেকে সেফ কোনো একটি জায়গায় যাবে। ফ্রান্সিস বলে এটি তো সেফ। আইরিস বলে না, আমি কালকে রাত্রে তোমাকে দেখেছি, তোমার কি অবস্থা হয়েছিল, আমাদের এখান থেকে বের হলেই ভালো হবে। তারা সকলে তখন সেই বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় তারা দেখতে পায় ব্রিজের রাস্তাটি ব্লক হয়ে রয়েছে। ফ্রান্সিস বলে যে এখান দিয়ে যাওয়া যাবে না। আইরিস হাতে একটি চাকু নিয়ে তখন রাস্তা ক্লিয়ার করতে যায়। আর ঠিক তখন আইরিসের পিছন থেকে একটি জম্বি চলে আসে এবং আইরিসের উপর আক্রমণ চালায়। আইরিসকে বাঁচাতে ফ্রান্সিস বন্দুক হাতে নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায় এবং জম্বিটিকে শুট করে মেরে ফেলে এবং তাদের সামনে তখন আরো অনেক জম্বি চলে আসে। জম্বিগুলোর গাড়িতে থাকা জোশ এবং লুকির উপর আক্রমণ চালায়। ফ্রান্সিস তাদেরকে বাঁচাতে জম্বির উপর ফায়ার করতে যায়, কিন্তু আইরিস তাকে ফায়ার করতে না করে, কারণ ফায়ার করলে লুকি অথবা জোশের উপরে গুলি লেগে যেতে পারে। ফ্রান্সিস তখন জম্বিদের কাছে এসে নিশানা ঠিক করে তারপর ফায়ার করে। ফায়ার করার ফলে জম্বিগুলো তার পিছু করতে থাকে। এখান থেকে কিছু জম্বিদের সে ফায়ার করে মারে, কিন্তু তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এরপর সে নিচের দিকে তাকাতে মরা জম্বির কাছ থেকে একটি গ্রেনেড পায়। জম্বিদের একটি সাইডে নিয়ে গিয়ে সেই গ্রেনেড দিয়ে সকল জম্বিদেরকে মেরে ফেলে। আবারও তারা সবাই ফ্রান্সিসের বাড়িতে চলে আসে। ফ্রান্সিস বাড়িতে এসে আইরিসকে বলে যে এখন আমি যা বলবো তাই হবে। এর কিছুক্ষণ পর আবারও ফ্রান্সিসকে দেখানো হয় সে তার এবং আইরিসের বিয়ের ভিডিও দেখতেছিল এবং আইরিস তার পিছনে দাঁড়িয়েছিল। এরপর ফ্রান্সিস আইরিসের কাছে যায় এবং তারা কিছুক্ষণ সময় রোমান্স করে। এরপর পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। ফ্রান্সিসকে কুকুরে কামড় মারায় আইরিস তাকে ব্যান্ডেজ করে দেয় এবং বলে যে ডাক্তারের কাছে গেলে ভালো হবে।
আইরিসের মুখ থেকে এই কথাটি শুনে ফ্রান্সিস অনেক রাগান্বিত হয়। এদিকে জশ রেডিও সিগন্যাল চালু করতে বাহিরে যায়। তখন সে ক্যাম্প বিষয়ে কোনো একটি শব্দ শুনতে পায় এবং তার মা বাবাকে সেখানে ডেকে আনে। তার মা আইরিস তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিসের শব্দ শুনতে পেয়েছো। জশ বলে যে আমি ক্যাম্প বিষয়ে কোনো একটি শব্দ শুনতে পেয়েছি। আইরিস আবারও বলে যে আর কি শুনতে পেয়েছো। জশ বলে যে ঠিক মনে নেই, কিন্তু আমি ক্যাম্প শব্দটি শুনতে পেয়েছি। ফ্রান্সিস তখন বলে তুমি সত্যি বলছো যে তুমি কোনো শব্দ শুনতে পেয়েছো, কেননা রেডিওটি অনেক দিন ধরে চলছে না। জশ বলে আমি এখনই শুনতে পেয়েছি। ফ্রান্সিস বলে কিন্তু এর ব্যাটারি তো শেষ হয়ে গিয়েছে। আইরিস তখন ফ্রান্সিসকে বলে যে হতে পারে সে কোনো কিছু শুনতে পেয়েছে। ফ্রান্সিস তখন বলে তোমাদের যা মন চাই করো, আমি এখন গেলাম, আমার হাতে কাজ রয়েছে। এরপর রাতে ডিনার করার দৃশ্য দেখানো হয়। সেখানে আইরিস আবারও ফ্রান্সিসকে বলে যে তারা এখান থেকে একটি সেফ জায়গায় যেতে চায়, কিন্তু ফ্রান্সিস তার কথায় রাজি হয় না। বলে আমরা এখানে ভালো আছি আর অন্য জায়গায় মানুষ আমাদের থেকে ভালো আছে নাকি আমরা কি জানি। কিছুক্ষণ পর জশ তার বাবা ফ্রান্সিসকে বলে যে আমি কি জেনারেটরটি অন করে রেডিওটিকে চার্জ দিতে পারবো। সে বলে না, এটির প্রয়োজন নেই। জশ বলে আমি শুধু জানতে চাই বাহিরের মানুষ কি অবস্থায় রয়েছে। ফ্রান্সিস তখন বলে তোমার কি ওই দিন ব্রিজের কথা মনে নেই? আমি তোমাদেরকে বাঁচানোর জন্য কি করিনি, তুমি কি তা করতে পারবে? জশ বলে হ্যাঁ আমি পারবো। জশকে তখন ফ্রান্সিস একটি মাঠে নিয়ে আসে এবং একটি নিশানা সেট করে জশের হাতে বন্দুকটি তুলে দেয় ওই নিশানায় লাগাতে। জশ কয়েকবার চেষ্টা করেও পারেনি। এরপর ফ্রান্সিস জশকে উত্তপ্ত করতে থাকে। জশ রেগে গিয়ে একের পর এক গুলি চালাতেই থাকে আর এই গুলির শব্দ শুনে তাদের সামনে অনেকগুলো জম্বি চলে আসে। জম্বির হাত থেকে বাঁচতে তারা সেখান থেকে পালাতে থাকে। জম্বিও তাদেরকে পিছু করতে থাকে। সেখান থেকে পালিয়ে তারা বাড়িতে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। জম্বি তাদের ঘরের জানালা ভেঙে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করে। আর ঠিক তখনই একটি লোক একটি গাড়িতে এসে জম্বিদের উপর আলো দিতে থাকে। আলো দেখে সকল জম্বিরা ওই গাড়িটিকে ফলো করতে থাকে এবং সে সেখান থেকে চলে যায়। জম্বিও তার পিছু করতে থাকে। এরপর পরদিন সকালের ঘটনাকে দেখানো হয়। ওই গাড়িতে থাকা লোকটি নদীর কিনারায় মাছ ধরতে থাকে। ফ্রান্সিস তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো। সে বলে যে এখানে সে মা বাবাকে দেখতে এসেছে, তারা কি জীবিত রয়েছে নাকি মারা গিয়েছে। তো বোঝা যায় যে এই লোকটি আর কেউ নয়, এটি হলো ফ্রান্সিসের ভাই। ফ্রান্সিসের ভাই তখন ফ্রান্সিসকে বলে যে তুমি এখানে আসবে আমি বিশ্বাসও করিনি, কিন্তু বাবা বলেছিল তুমি একদিন ঠিকই আসবে। ফ্রান্সিস বলে যে ছোট থেকে কখনো আমি এটাকে আমার বাড়ি মনে করিনি, সবাই মারা গেছে তাই এখন এই বাড়ি আমার। ফ্রান্সিসের ভাইও তখন ফ্রান্সিসকে এখান থেকে একটি সেফ জায়গায় যেতে বলে। ফ্রান্সিস বলে আমি এখানে ঠিক আছি। ফ্রান্সিসের ভাই বলে যে যা আগে হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তো বোঝা যায় যে আগে ফ্রান্সিসের সাথে এই বাড়িতে অনেক খারাপ কোনো কিছু একটা হয়েছে, তাই ফ্রান্সিস শহরে চলে গিয়েছিল। ফ্রান্সিসের ভাই তখন ফ্রান্সিসকে বলে যে এখানে তুমি তোমার পরিবারকে বাঁচাতে পারবে না, আমার সাথে চলো। ফ্রান্সিস বন্দুক হাতে নিয়ে বলে যে তুমি আমার পরিবারকে নিয়ে কিছু বলবে না, এখনই এখান থেকে চলে যাও, নয়তো আমি গুলি চালাতে বাধ্য হব। ফ্রান্সিসের ভাই যাবার সময় তাকে একটি ম্যাপ দিয়ে যায় এবং বলে যে যদি কোনো সময় তোমার মন পরিবর্তন হয়। ফ্রান্সিস তখন বাড়িতে এসে তার স্ত্রী আইরিসকে বলে যে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তার স্ত্রী কিছু না বলে সেখান থেকে চলে যায়, কারণ তাদের সম্পর্কে অনেক সমস্যা এবং সন্দেহ চলছে। আইরিস ফ্রান্সিসের উপর বিরক্ত হয়ে গিয়েছে, কারণ ফ্রান্সিস আইরিসের কোনো কথা রাখেনি। এর কিছুক্ষণ পর আবারও আইরিসকে দেখানো হয় সে একা বসে বসে সিগারেট খাচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে যশও চলে আসে। যশ এসে তার মার কাছে বসে এবং যশকেও সে সিগারেট দেয়। মানে কি ভাই, মা ছেলে একসাথে সিগারেট। বাংলাদেশে থেকে আমার তো গর্বিত হচ্ছে, কারণ বাঙালি মারা অন্তত এমন নয় যে মা ছেলে একসাথে সিগারেট খাবে। এদিকে লুকাস বাড়ির একটি পুরনো রুমে যায় এবং জানালার দিকে তাকিয়ে এসে একটি জম্বিকে দেখে ভয় পেয়ে যায়। আইরিস পিছন থেকে এসে লুকাসকে বলে যে তুমি ভয় পেও না, ও ভিতরে আসতে পারবে না। ফ্রান্সিস জম্বিটিকে দেখে তখন জম্বিটির পিছু পিছু যায়। জম্বিটি অনেক বয়স্ক ছিল এবং ঠিকমতো হাঁটতে পারছিল না। জম্বিটি ফ্রান্সিসকে বলে যে আমাকে মেরে ফেলো। ফ্রান্সিস জম্বিটিকে বন্দুক দিয়ে না মেরে সে ছুরি দিয়ে জম্বিটির মাথা শরীর থেকে আলাদা করে দেয়। জম্বিটির মাথা হাতে করে বাড়িতে এসে সে আইরিসকে ডাকতে থাকে এবং বলে যে আমরা বাহিরে কোথাও যাব না, চারিদিকে জম্বি রয়েছে, আজকে মরতে মরতে বেঁচে ফিরেছি। ফ্রান্সিস মূলত চায় না তার পরিবার এখান থেকে অন্য কোথাও যাক, তাই সে মিথ্যা কথা বলেছে। এরপর রাতে তারা যখন ডিনার করতে থাকে, ফ্রান্সিস লুকিকে জিজ্ঞাসা যে তোমার ইচ্ছা কি। লুকি বলে যে আমি একটি বাইক কিনতে চাই। জশ
তখন বলে যে বাইক কিনে তুমি চালাবা কোথায়, ড্রয়িং রুমে নাকি? ফ্রান্সিস তখন জশকে বলে যে তুমি চুপ করো এবং বলো তোমার ইচ্ছা কি। জশ বলে যে জানি না, কিন্তু ম্যাপ দিলে খুশি হতাম। আইরিস জশকে বলে যে কোন ম্যাপের কথা বলছো? জশ তখন তার মা আইরিসকে বলে যে এটি আপনি বাবাকে জিজ্ঞেস করতে পারেন। ফ্রান্সিস বলে কোন ম্যাপের কথা বলছো? জশ বলে ওই ম্যাপ যা আমি আপনার রুমে দেখেছি। ফ্রান্সিস তখন বলে যে আমার রুমে যদি ম্যাপ থাকতো তোমার মা এতক্ষণে পেয়ে যেত। এরপর লুকি তার বাবাকে জিজ্ঞাসা করে যে আপনার কি ইচ্ছা? ফ্রান্সিস বলে ছোট একটা খুশি, তাই আমার একটি বাচ্চা লাগবে। আইরিস বলে যে না, এখন এটির সময় নয়, আমি এভাবে বাঁচতে পারবো না, পৃথিবী ঠিক নেই। আইরিস বলে যে আচ্ছা, তোমরা সকলে তো নিজেদের ইচ্ছা বিষয়ে বলছো, জানতে চাও আমার কি ইচ্ছা? আমি এখান থেকে বের হতে চাই, এখানে আমাদের খাবার শেষ হয়ে যাবে, এসব খাবারে পেট ভরে না। ফ্রান্সিস তখন বাচ্চাদেরকে বলে যে দেখো, তোমার মা এখান থেকে চলে যেতে চাই। আইরিস বলে যে আমি শুধু খাবারের সন্ধানে বের হব। ফ্রান্সিস তখন বলে যে এমন কি গ্যারান্টি রয়েছে যে তুমি আবারও ফিরে আসবে? আইরিস বলে যে আসবো না কেন, কারণ এখানে আমার বাচ্চা রয়েছে। ফ্রান্সিস বলে যে আমি জানি তুমি ফিরে আসবে না, কারণ তুমি আমাকে পছন্দ করো না। ফ্রান্সিস আরো তাদের বাচ্চাদেরকে বলে যে জানো, এখানে আসার পূর্বে তোমার মা আমাদেরকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। জশ তখন বলে মা, বাবা কি বলে? আপনি কি সত্যি আমাদেরকে এখানে রেখে চলে যাবেন? ফ্রান্সিস তখন বলে বলো না কেন, বাচ্চাদেরকে কি এই বিষয়ে বলবে না? অন্তত বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলল না। আইরিস তখন বাচ্চাদেরকে বলে যে আমি তোমাদেরকে বলতেই যাচ্ছিলাম, এবং কেঁদে কেঁদে বলে যে আমি এখানে ঠিক নেই। ফ্রান্সিস বলে যে বাচ্চাদের সাথে আর কত মিথ্যা বলবে, সত্যি কথাটি বলো। আইরিস ফ্রান্সিসকে বলে যে আগে যা হয়েছে এসবের সাথে কোনো সম্পর্ক নেই, আমি শুধু জশ আর লুকিকে বাঁচাতে চাই। আরো বলে আমি বাহিরে যেতে চাই যাতে সাহায্য পেতে পারি। কথা তুমি কোথায় নিয়ে যাচ্ছ? ফ্রান্সিস বলে কোথায় নিয়ে যাব? তুমি যার জন্য এই বাড়ি থেকে চলে যেতে চাচ্ছ সে মনে হয় এতক্ষণে মারা গিয়েছে। জশ তখন তার বাবাকে বলে যে বাবা, তুমি মায়ের সাথে এমন ভাবে কথা বলতে পারো না। ফ্রান্সিস তখন জশকে খারাপ ভাষায় গালি দিয়ে বলে যে তুই মাঝে কথা বলবি না। ফ্রান্সিস তখন পকেট থেকে ম্যাপ বের করে এবং বলে যে এটাই তো তোমাদের প্রয়োজন, আর তখনই ম্যাপটিতে আগুন লাগিয়ে দেয়। আইরিস তা আটকাতে যায় কিন্তু পারেনি। আইরিস তখন ফ্রান্সিসকে একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। পরদিন দেখানো হয় লুকিকে। লুকি বসে একটি বই পড়তেছিল। আইরিসও তখন লুকির সাথে বসে সেই বইটি পড়তে থাকে এবং বলে যে জানো এই গল্পের মূল অংশ কি? একটি ছেলের মিথ্যা বলার অভ্যাস হয়ে যায় যাতে তার মা বাবা আর প্রতিবেশী তাকে ভালোবাসে। এরপর রাতে আবারও ফ্রান্সিসকে দেখানো হয় সে বড় একটি কাঠ এবং লোহার শিকল আনে দরজার সামনে, যাতে তাদের দরজা জম্বিদের আক্রমণে কিছু না হয়। আইরিস বলে এখন তুমি এসব কি করছো? ফ্রান্সিস বলে বাহিরে অনেক বিপদ। জশ তখন বলতে থাকে অনেক হয়েছে নাটক, আর না, আপনি শুধু আমাদেরকে বন্দি রাখতে চান, এই কারণে আপনি গাড়িটি আনেননি এবং ম্যাপটিকে পুড়িয়ে দিয়েছেন। ফ্রান্সিস তখন জশকে জোরে একটি থাপ্পড় মারে এবং বলে যে মুখ বন্ধ রাখ। তখনই বাহিরে একটি লোক তাদের কাছে সাহায্য চায়। ফ্রান্সিস বলে যে কোনো সাহায্য নয়, এখান থেকে চলে যাও, নয়তো আমি গুলি চালাবো। জশ তখন দরজাটি খুলে দেয় এবং লোকটি ভিতরে এসে বলে আমার শরীরে শুধু ব্যথার দাগ, আমাকে জম্বি কাটেনি, দরকার হয় আপনারা আমাকে চেক করে দেখতে পারেন। আইরিস তখন চেক করে দেখতে পায় যে সত্যিই তার শরীরে জম্বিদের কোনো কামড় নেই। ফ্রান্সিস তখন তাকে একটি রুমের ভিতরে বন্দি করে রাখে এবং বলে যে যদি জম্বি হয়ে থাকে তাহলে সকালে তারা বুঝতে পারবে। আইরিস যখন রাতে ঘুমিয়ে থাকে, জশ তখন আইরিসের কাছে আসে এবং বলে যে আমি যাচ্ছি। আইরিস বলে যে এসব তুমি কি বলছো? জশ বলে যে আমি আঙ্কেলকে খুঁজতে যাচ্ছি, সে হয়তো আমার সাহায্য করবে। আইরিস বলে যে যদি সে মারা গিয়ে থাকে। জশ বলে যে তাও আমি চেষ্টা করে দেখব, আমি এখানে আর থাকবো না, আমি জানি সে আমার আসল বাবা নয়। সকালে লোকটিকে দেখানো হয় তার শরীরে কোনো জম্বিদের আক্রমণ ছিল না, সে আর্মির একটি লোক এবং আইরিস তাকে সকালের নাস্তা দেয়। কিছুক্ষণ পর সেখানে ফ্রান্সিস আসে এবং বলে যে তাহলে তুমি বেঁচে রয়েছো? লোকটি বলে যে হ্যাঁ, এবং ফ্রান্সিস আইরিসকে বলে যে জশ কোথায় এবং লুকিকেও বলে। লুকি বলে যে আমি জানি না। সে দরজার সামনে গিয়ে দেখে যে দরজা খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং বুঝতে পারে যে জশ এখান থেকে পালিয়ে গিয়েছে। সে রাগান্বিত অবস্থায় একটি হাতুড়ি নিয়ে উপরে যায় এবং ওই আর্মিটির মাথায় একটি আঘাত করে ওই আর্মিটিকে মেরে ফেলে। তারপর আইরিসদের উপর আক্রমণ চালাতে যায়। আইরিস সেখানে ভয় পেয়ে বেহুশ হয়ে যায়। পরবর্তী তাদেরকে একটি আবদ্ধ রুমে দেখা যায়। ফ্রান্সিস তখন আইরিস এবং লুকির জন্য খাবার নিয়ে আসে, কিন্তু তারা তার হাতের খাবারটি খায় না। ফ্রান্সিস রেগে গিয়ে খাবারের প্লেটটি ছুঁড়ে মারে। খাবার
খাবারের প্লেটে একটি চাকুও ছিল। ফ্রান্সিস যখন অন্যদিকে তাকায় তখন আইরিস ওই চাকুটি উঠাতে যায়। এরপর ফ্রান্সিস আইরিসের দিকে তাকাতে আইরিস তার পা দিয়ে চাকুটিকে লুকায় এবং ফ্রান্সিস যাতে আইরিসকে সন্দেহ না করে এই জন্য সে ফ্রান্সিসকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, এখান থেকে আমরা কোথাও যাচ্ছি না। ফ্রান্সিস তখন আইরিসের পায়ের নিচে চাকুটি দেখে বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে পারবো না। এটি বলার পর সে দরজা বন্ধ করে এখান থেকে চলে যায়। এরপর লুকি বলে যে ওই বইয়ের গল্পের মতো আমিও কি মিথ্যা বলবো। লুকি চিৎকার করতে থাকে এবং ফ্রান্সিস লুকিকে বাঁচাতে তার ঘরে যায়। আর ঠিক তখনই ফ্রান্সিসের পিছন থেকে আইরিস তার উপর আক্রমণ চালায় এবং তাকে ঘরে রেখে দরজা বন্ধ করে সে লুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আইরিস বাড়ি থেকে বের হবার পরই তাদের সামনে একটি জম্বিকে দেখতে পায়। এই জম্বিটি ছিল মূলত ফ্রান্সিসের ভাই। জম্বিটি আইরিসকে বলে যে পালাও। এটি বলার পরই আইরিসের উপর জম্বিটি আক্রমণ চালায়। লুকি তার মাকে বাঁচাতে তার হাতে থাকা টর্চ লাইটটি দিয়ে জম্বিটির উপর আঘাত করে। এর ফলে জম্বিটি লুকির উপর আক্রমণ চালায়। এরপর আইরিস উঠে জম্বিটির উপর চেয়ার ছুঁড়ে মারে। জম্বিটি তখন আবারও আইরিসের দিকে আসতে থাকে। ফ্রান্সিস তখন কোনো মতে ঘরের দরজাটি ভেঙে জম্বিটির কাছে চলে আসে এবং জম্বিটিকে মেরে ফেলে। এরপর আইরিসকে বলে যে তোমার জন্য আমার ঘরে জম্বি প্রবেশ করতে পেরেছে। ফ্রান্সিস তখন আইরিসের উপর আক্রমণ চালাতে যায় এবং লুকি পিছন থেকে তাদেরকে ডাক দেয় এবং তার হাতটি দেখায় তার হাতে জম্বি কামড় বসিয়ে দিয়েছিল। আইরিস তখন ফ্রান্সিসকে বলে তুমি কিছু একটা করো, তুমি জানো যে এরপর কি হতে চলেছে। ফ্রান্সিস তখন ঘরের কোনায় বসে কান্না করতে থাকে। আইরিস কোনো উপায় না পেয়ে লুকির মুখে একটি রুমাল লাগিয়ে দেয় এবং বলে যে তুমি আমার সাহসী ছেলে। এটি বলেই ছুরি দিয়ে লুকির আক্রমণকৃত হাতটি তার শরীর থেকে আলাদা করে দেয়। এরপর ফ্রান্সিসকে বলে যে লুকির শরীর থেকে অনেক রক্ত গিয়েছে, আমাদের গাড়ি লাগবে, লুকিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ফ্রান্সিস তখন গাড়ি আনতে যায় এবং তার সামনে সে জশকে দেখতে পায়। জশের হাতে একটি বন্দুক ছিল। ফ্রান্সিস জশকে কিছু একটা বলতে যাচ্ছিল আর ঠিক তখনই জশের হাত থেকে ভুলবশত চাপ লেগে গুলি বের হয়ে যায়। গুলিটি এসে ফ্রান্সিসের বুকে এসে লাগে। জশ তখন তার বাবার কাছে এসে সরি বাবা বাবা বলতে থাকে, কিন্তু ফ্রান্সিসের শরীরে গুলি লাগায় কিছুক্ষণ পর ফ্রান্সিস মারা যায়। মুভিটির এই মুহূর্তটা অনেক কষ্টদায়ক ছিল। এরপর জশ গাড়ি নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর এখানে এই মুভিটি সমাপ্তি হয়ে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।